হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর আজকে অনেক বোরিং, তার কারণ হচ্ছে প্রায় 15 ঘন্টা ডিউটি শেষ করলাম। গতকালকে সন্ধ্যা 7টায় হচ্ছে ডিউটিতে ঢুকছি, আর আজকে সকাল 9টা 20-এর দিকে বেরোচ্ছি। তো যাই হোক, প্রায় 15 ঘন্টা ডিউটি করে হচ্ছে বাড়ির পথে যাচ্ছি। চোখে একটু হালকা হালকা ঘুম। আর এই রাস্তাটা কিন্তু অনেকেই চিনেন। আমার ভিডিওতে অনেকে কমেন্টস করছেন যে ভাই আম্পান কোথায় থাকেন, এই রাস্তাটা আমার পরিচিত, এই জালানটা আমার পরিচিত। সো যারা যারা চিনেন অবশ্যই রেসপন্স দিবেন। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা পুরোনো একটা গাড়িকে নিয়ে। একটা পুরোনো গাড়ি দেখলাম, মোটামুটি মনে হয় যে আনুমানিক 30 বছর আগের। কিন্তু সাধারণত পুরোনো গাড়িগুলো কিন্তু বেশিরভাগ চালায় হচ্ছে আপনার যারা একটু ওল্ড পিপল আছে, তারাই হচ্ছে বেশি চালায়। যেমন এই হচ্ছে আপনার 40+, বাট আজকে যা দেখলাম যে একটা পুরোনো গাড়ি অনেক, বাট হচ্ছে চালাচ্ছে একটা ইয়াং একজন লেডি। এরকম সচরাচর তেমন দেখা যায় না মালয়েশিয়ায়। তার কারণ হচ্ছে গাড়িটা ছিল অনেক পুরনো, বাট গাড়ির মধ্যে যে বসা ছিল সে ছিল অনেক ইয়াং এবং খুব সুন্দরী। তো যাই হোক, আমি তাকে একটু দেখার চেষ্টা করছিলাম। আমি দেখছি, বাট ক্যামেরায় অত ভালোভাবে দেখানো যায়নি। আর যেহেতু ভালোভাবে দেখার জন্য, সে কারণে আমি খুব তাড়াতাড়ি হচ্ছে একটা 360 ক্যামেরা নিব আপনাদের খুব ভালোভাবে শটগুলো নিয়ে দেওয়ার জন্য। সো এই যে হচ্ছে গাড়িটা, আমি হচ্ছে তাকে ওভারটেক করে যাচ্ছিলাম। যাওয়ার পথে হঠাৎ গাড়িটা আমার চোখে পড়লো। গাড়িটা জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, বাট যখন না ক্যামেরাটা রিয়েলিটি দেখছি, অনেকটা ইউনিক, মানে অনেকটা ইউনিক রিয়েলিটি। সচলাচল এরকম পুরোনো গাড়ি খুব কম দেখা যায় মালয়েশিয়ায়। আর এই মডেলের, আর এই মডেলটার নাম কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানবেন গাড়ির হচ্ছে মডেলটা কি। আর গাড়িটা আসলে খুব সুন্দর ছিল, বাট তার চেয়ে বেশি আমি অবাক হয়েছি যে গাড়ির ভিতরে যে মেয়েটা আছে তাকে দেখে। আরে বাবা, একবার ইয়াং মেয়ে, বাট হচ্ছে এত একটা পুরোনো গাড়ি চালাচ্ছে। তার কারণ কি, বাট সবার শখ তার একরকম থাকে না। ওর হচ্ছে নিজের গাড়ি হতে পারে এটা, এমন হচ্ছে ওর রিলেটিভ হতে পারে, আন্টি বা আঙ্কেল, বা ওর বাবা মার গাড়িও হতে পারে, ও চালাচ্ছে, এমন হতে পারে ওর নিজেরও। সো যাই হোক, যে যেটা চালাক, বাট গাড়িটার সাথে ওর সাথে খুব মানাইছে। তার কারণ হচ্ছে যেটা বললাম যে গাড়ি হচ্ছে অনেক পুরনো, কিন্তু ও হচ্ছে অনেক ইয়াং। সো যাই হোক, আমি মোটামুটি আমার টেম্পোতে আমি চলে আসছি আমার এরিয়াতে। সো ওকে একটু ওভারটেক করে যাচ্ছিলাম যে ও সামনে থেকে আবার হচ্ছে ব্যাক সাইডে ভিডিওটা নিব, বাট করতে পারলাম না। যাই হোক, তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই মানুষের যে কোনো ইনফরমেশন জানতে এবং ইনফরমেশন জন্য ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের ভালো ভিডিও দিব। আল্লাহ হাফিজ।